বালতির পানিতে ডুবে ছোট্ট আমেনা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, ঢাকা ওয়ারিতে একটি ফ্ল্যাট বাড়িতে, এরকমই একটি ফ্ল্যাট বাড়িতে বালতির পানিতে ডুবে একটি শিশু মারা গেছে। আমি আপনাদেরকে বিস্তারিত ঘটনা এই ভিডিওতে বলছি। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, যারা এই ভিডিওটি দেখছেন তারা সবাই একটু বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন। একটি ভিডিও শেয়ার করার মাধ্যমে একটু সতর্ক হয়ে যাবে মা এবং বাবারা। একটি শিশুর প্রাণ যেতে পারে, মানে বেঁচে যেতে পারে। দর্শক, আপনাদের আমি ঘটনাটা একটু বিস্তারিত বলছি। মা কিছুক্ষণ পরপরই চিৎকার করে কান্না করছে, আমার আমেনা আর ফেরত আসবে না, আমার ঘরে টুকটুক করে হাঁটতো আমেনা, এখন আমি আমেনাকে কোথায় পাবো। দর্শক, ঘরে 12টার দিকে নাস্তা তৈরি করছিল মা নাস্তা তৈরি করছিল। স্বামী তিনি একটি নবাবপুরে যে কোনো একটি পার্টসের ব্যবসায়ী, তিনি পার্টসের দোকানে গিয়েছে ব্যবসা করতে। তখনই মায়ের অজান্তে, যখনই তিনি রান্নাঘরে রান্না করছিল, ঠিক তখনই রান্না করার মধ্যে নিজের অজান্তে সন্তানটা ছোট্ট আমেনা হাঁটি পাপা করে মায়ের অজান্তে চলে এসেছে এরকমই বাথরুমে আসার পর পানি দিয়ে খেলা করতে করতে হঠাৎ করে মাথাটা নিচের দিকে, এই পানির নিচের দিকে মাথাটা পড়ে যায়। মাথাটা পড়ে গেলে তখন তার নাক মুখ গলা পর্যন্ত ডুবে যায় এই বালতির পানির মধ্যে। তখন ডুবে গেলে সে কোনো শব্দ বা কান্না করতে পারেনি, আর কান্নার শব্দটাও পানির ভেতর থেকে আসেনি। কি মর্মান্তিক ভাবে এমন মৃত্যুটা ঘটল দর্শক। তখনই এটার ভেতরে যখন ডুবে যায়, আধা ঘন্টা 20 মিনিট পর মার হঠাৎ করে মনে হয় আমার সন্তান আমেনা কোথায়। মা তখন দৌড়ে চলে ঘরের মধ্যে খোঁজাখুঁজি করে, এসে দেখে বাথরুমে পড়ে আছে ছোট্ট শিশু আমেনা। আর সেই শিশুকে নিয়ে দৌড়ে চলে যায় ঢাকা মেডিকেল কলেজে। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বলেছে আপনার আমেনা আর এই দুনিয়াতে নেই। সেখানে বাবা চলে এসেছে হাসপাতালে। বাবা এসে দেখে তার মেয়ে এই দুনিয়া থেকে চলে গেছে। মাকে জিজ্ঞেস করলে বলে আমার সন্তান আর দুনিয়া থেকে আর আসবে না, আর ঘরে দৌড়াদৌড়ি করবে না। দর্শক, আমি এর আগেও খুলনা, তারপরে বিভিন্ন জায়গায় এরকমই ভিডিও আপনাদেরকে করে দেখিয়েছি, কিন্তু আপনারা কেউ সতর্ক হননি। আজকে যদি একটু সতর্ক থাকতো তাহলে এরকম ঘটনাটা হতো না। আমার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা সবাই ছোট্ট শিশুদেরকে একটু সতর্ক রাখবেন। আগুন পানি এটাতে কি ঘটতে পারে সেটা ছোট্ট শিশুরা বোঝে না, আপনি তো বোঝেন। দর্শক, আমি আর কিছুই বলতে চাই না, এতটুকু বলতে চাই মহান রাব্বুল আলামিন যেন এই পরিবারটাকে এই শোক সইতে তৌফিক দেয়। আর এইভাবেই যেন কোনো বাথরুমে, ফ্ল্যাট বাড়িতে কোনো বাথরুমে বালতিতে আপনারা কেউ পানি রাখবেন না। দয়া করে আপনারা বালতির পানিটা ফেলে দিবেন। বালতির পানিটা ফেলে এইভাবে, এই যে আমি আপনাদেরকে দেখাই, বালতির পানিটা ফেলে উপুর করে রাখবেন, তাহলে এটাতে কোনো দুর্ঘটনা ঘটার কোনো চান্স থাকে না। আর যদি সম্ভব হয় আপনারা এই যে বাথরুমের ছিটকানিগুলো লাগিয়ে দিবেন, তাহলে একটি শিশু দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। দোয়া করি যে মেয়েটি মারা গেছে তাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক এবং বাবা মাকে শোক সইতে তৌফিক দান করুক। আমিন।